500 টাকা কেজিতেই মাংস এবং 60 টাকা কেজিতে গরুর দুধ খাওয়ানো সম্ভব। এর জন্য ব্রাজিল থেকে মাংস নয় বরং বাছুর আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন। রাজধানীর আগারগাঁয়ে আয়োজিত 2 দিনব্যাপী প্রাণী সম্পদ মেলার শেষ দিনে একথা বলেন তিনি। ব্যতিক্রমী এই মেলায় কয়েক হাজার খামারের গরু, ছাগল, মহিষ, উট স্থান পায়। দর্শনার্থীও ছিল প্রত্যাশার চেয়ে বেশি। জামাল খানের ক্যামেরায় মামুন আব্দুল্লাহ রিপোর্টে রয়েছে বিস্তারিত। বলা হচ্ছে এটি দেশের সবচেয়ে বড় গরু, যা দেখতে ভিড় করেছেন হাজার হাজার প্রাণীপ্রেমী। শুধু গরুই নয়, আকর্ষণীয় ছাগল, মহিষ, ভেড়া, উটসহ কয়েকশো প্রজাতির ব্যতিক্রমী পশু দেখতে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে এসেছেন অনেকেই। বইয়ের পাতা কিংবা ডিজিটাল ডিভাইস দেখে তৃপ্তি না মিললেও এখানে এসে বাস্তবিকই এসব প্রাণী দেখতে পেয়ে বেশ উচ্ছ্বসিত পরিবারের ছোট সদস্যরাও। নিউ দেখলাম ওইগুলো বড় বড় গরু, এর আগে কখনো দেখিনি, এই ফার্স্ট আমার। আমি এই ফার্স্ট দেখেছি, এগুলো আগে কখনো দেখি নাই। এই গরুগুলো আমাকেও ভালোবাসে, আমিও ওদেরকে অনেক ভালোবাসি। আমার কাছে পাখিগুলো অনেক ভালো লেগেছে, এগুলো অনেক সুন্দর ছিল দেখতে। এই প্রথম আমি এত গরু একসাথে দেখছি, আগে দেখিনি। অনেক সুন্দর সুন্দর মুরগির বাচ্চা এবং কি গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, তারপরে বুড্ডি। ওরা সারাদিন বাসায় মোবাইলে গরুর ভিডিও দেখে, ছাগলের ভিডিও দেখে, তো এবার এরকম একটা সুন্দর আয়োজন হয়েছে, এর জন্য ওদেরকে সরাসরি দেখাইতে নিয়ে আসছে। আমাদের ঢাকা শহরে আসলে এগুলো দেখা যায় না, পশু পাখি। তো বাচ্চারা অনেক কার্টুনে দেখে, তখন বলে মা আমি দেখবো, গরু দেখবো বা ছাগল দেখবো, বিশেষ করে ভেড়ার যে ভিডিওগুলো দেখে, এর জন্য নিয়ে আসছি ওদেরকে, যেন ওরা সরাসরি দেখতে পারে। মেলায় আগত খামারিরা বলছেন, দেশের সবচেয়ে বড় এই প্রাণী মেলায় এসে হৃদ্যতা বাড়ছে খামারিদের মধ্যে। একই সাথে নানান পরামর্শও পাচ্ছেন তারা। এটা একটা ইন্ডিয়ান করস ছাগল, এটার দাম চাচ্ছি 2 লক্ষ টাকা। 1 লাখ পর্যন্ত পাইছি আমি। ইন্দোনেশিয়ান একটা অরিজিন, এদের এখন মোটামুটি বাংলাদেশে অ্যাভেলেবেল। এটা আমরা আস্কিং চাচ্ছি 4,80,000 টাকা। মেলায় দেখাইতে আসছি, যদি কেউ কুরবানির জন্য বুকিং দেয়, কুরবানি পর্যন্ত রেখা তারপর বিক্রি করে দিব, লালন পালন করে দিব। খাবার দাম তো অনেক বেশি, খাবার দামের জন্য তো খামারিরা লস খায়। কেন 1 কেজি খাবারের মূল্য 50-60 টাকা পড়ে, তাহলে 1 কেজি চালের দামও 60 টাকা পড়ে না। মানুষের খাবারের তো দাম না, যত পশুর দাম এত, যদি পশুর খাবারের দাম যদি এত হয়ে থাকে, এই জন্য খামারিরা ফিস টান যায়, খামারিরা নষ্ট করে খামার ছাইরা দেয়। খামারিদের সঙ্গে একের আরেকজনের সাথে মত বিনিময় হয়, তাদের অভিজ্ঞতা আমরা শুনি, আমাদেরগুলো তারা শোনে, এই উপকার হয়। আবার গরুর জাত একটু জানা বোঝাশোনা হয়। দেশের খামারিদের বাঁচাতে শিগগিরই প্রতিবেশী দেশ থেকে চোরাই পথে গরু আনা বন্ধ করার দাবি জানান বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। মাংস না এনে, ব্রাজিল থেকে গরু না এনে, ব্রাজিল থেকে আমাদেরকে জাত এনে দেন। আমরা ইনশাল্লাহ 2-3 বছর কাজ করলে, আমরা ওই জাত নিয়ে যদি 2-3 বছর কাজ করি, আমরা 500 টাকার নিচে মাংস দিতে পারবো এবং 60-70 টাকার মধ্যে আমরা দুধও দিতে পারবো ইনশাল্লাহ। ইন্ডিয়া বর্ডার দিয়ে চোরাই পথে অনেক অবৈধ সিমেন্ট আসতেছে, এদেরকেও কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করা উচিত। পরে জমকালো র্যাম শোতে অংশ নেয়া কয়েক হাজার প্রাণীর কসরত দেখে মুগ্ধ হন আগত দর্শনার্থীরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।